ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম। কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো, যাচ্ছি একটু সামনে বন্ধুদের সাথে একটু আড্ডা। ফিল্ডিং মারতে। আচ্ছা শোন, ফরিদের সঙ্গে কালকে তোর কি হয়েছিল? ফরিদ? হ্যাঁ, ওই শালা কালকে আমার বোনকে নিয়ে একটু বাজে মন্তব্য করেছিল, তাই ওকে একটু দিয়েছি। শোন, তুই সবসময় না এই গন্ডগোল ফেসাদ নিয়ে থাকিস, ঠিক আছে? এটা কিন্তু ঠিক না। তো কি করবো ভাইয়া, আমার বোনকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আমি ছেড়ে দেবো? কি রে, তুই এখানে কেন? এই তো ভাইয়ের সাথে একটু দেখা হয়ে গেলো, তাই এখানে আছি। তার সাথে আবার কালকের মতো গন্ডগোল করিস না। আরে না, আর কোনো গন্ডগোল করবো না। আমি কাজে যাচ্ছি, যা বাসায় যা। আচ্ছা ঠিক আছে, আর তুই তাড়াতাড়ি কিন্তু বাসায় চলে আসিস, তাড়াতাড়ি চলে তুই আসিস। বাসায় যা। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। ভাই। শোন, সবসময় উত্তেজিত হয়ে কোনো কিছু করা ঠিক না। আচ্ছা তুই তো বড় হয়েছিস, বুঝিস না? তুই তো একটা কোনো কাজ করে খেতে পারিস না? তুই যদি একটা কাজ করতি তাহলে তোর বোনকে তো আর মানুষের বাড়িতে কাজ করে খেতে হয় না, সংসার চালাতে হয় না। কাজ? একটা কাজের ব্যবস্থা কর, বুঝলি? দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে ভাই আপনি ঠিকই বলেছেন, একটু কার্যকর হতে হবে। ভাইয়েরা ঠিকই বলে, যা এখন আচ্ছা, একটা কাজের ব্যবস্থা কর। ঠিক আছে। ওই রিনা, দাঁড়াও। খালা, তোমাকে বললাম না আগে ভাগে আসার কথা? এত লেট হলো কেন? একটু কাজ ছিল। ও, তো আমার বাইরে থেকে 2টা ফ্রেন্ড আসবে, তো 2টা মিল বাড়াই দিও। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে জবের লেগছে দেখতে। ধন্যবাদ। হ্যাঁ ওটা নে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে কি কোনো কাজ টাজ পাওয়া যাবে? কাজের সম্বন্ধে কথা বলে আমার সাথে লাভ নেই। তাহলে কার সাথে কথা বলবো? আমার একটা কাজ দরকার আসলে। তাহলে ওই যে ওখানে আমাদের বস বসে আছে, ওনার সাথে যে কথা বলতে হবে। কোনটা? ওই যে বসে আছে? হ্যাঁ, ওই যে চেয়ারে বসে আছে উনি। উনি? জি। উনি আপনাদের বস এখানকার? জি। ওনার সাথে কথা বললে কি কাজ টাজ পাওয়া যাবে ভাই? হ্যাঁ, ওনার সাথে যে কথা বলে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি যে দেখি। আচ্ছা ঠিক। স্যার আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। স্যার আসলে স্যার আমি এখানে আসছি একটা কাজের জন্য স্যার। নাম কি? স্যার আমার নাম হিমেল। বাসা কোথায়? স্যার আমার বাসা এখানে সামনে। কোনো কাজ পারো? স্যার আপাতত তো কোনো কাজ জানা নেই, এই জন্য স্যার কাজের জন্য আসলাম স্যার। আমার এখানে লোক লাগবে, কিন্তু তোমাকে তো চিনি না বাবা। বাসায় কেউ আছে গার্জিয়ান? স্যার আমার আব্বা আম্মা অনেকদিন আগে স্যার মারা গেছে, তবে স্যার একটা আমার বড় বোন আছে স্যার। বড় বোন আছে? জি স্যার। তুমি এক কাজ করো, ওই তোমার বোনকে নিয়ে আমার সাথে একবার দেখা করো। স্যার বোনকে নিয়ে দেখা করবো? স্যার আমার কাজটা যদি স্যার হতো তাহলে স্যার। শোনো, তোমার মতো কত পোলাপাইন ওই অকারণস করে চলে যায়। গার্জিয়ান ছাড়া তো চাকরি দেওয়া যাবে না। তোমার বোনকে নিয়ে আসো, দেখি কথা বলে কি করা যায় তোমার জন্য। দেখেন স্যার আমার জন্য ভালো হয় স্যার। বললাম তো, যাও তোমার বোনকে নিয়ে এসে দেখা করো, যাও। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। চেনেন? মুক্তি নাসারের সাইডে বাড়িছে স্যার। ঠিক আছে তো? জি, সব ঠিক আছে। ঠিক আছে, সব কিছু হিসাব টিসাব করে যার যা পেমেন্ট সব কিছু দিয়ে দিবেন। জি। ঠিক আছে। ভাইয়া আরে না, তুমি বসো বসো বসো। আমি তো জানতামই না যে হিমেল তোমার ভাই। হ্যাঁ, ও আমার ভাই। অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। তুমি এক কাজ করো,
তোমার বোন আসছে, কিছু খাবার নিতে যাও। না না, কিছু আনতে হবে না। আয় তুমি থামো তো, যাও। তোমার সাথে লাস্ট দেখা ওই যে তুমি গার্মেন্টস চাকরি করতে, সে তখন অনেকদিন পরেই দেখা হলো। আচ্ছা, তুমি কি আর বিয়ে শাদী করেছো? আর বিয়ে সাদার নেই। কিন্তু আমার স্বাদ তো থেকেই গেল, আমার স্বাদ তো পূরণ হলো না। দেখো, আমি এখানে এসেছি আমার ভাইয়ের কাজের বিষয়ে কথা বলতে। আরে সেটা হবে, শোনো, আজ থেকে তোমার সংসার সব কিছু দায়িত্ব আমার। সব খরচ, যত খরচ লাগে সব আমি দেবো। তুমি শুধু আমার একটু আশা পূর্ণ করো। এই তুমি কি চাও যে এই তোমার ভাই ওই যে পাড়ার বখারেদের সাথে ঘুরে ঘুরে নেশা করুক? হ্যাঁ, এই বাড়ি বাড়ি চুরি করে মায়ের টায়ার খেয়ে ওই রাস্তায় পড়ে থাকুক? আর তোমার ভাইকে কি আমি ওই রড কাটা রোদে পোড়া চাকরি দেবো? ভালো পজিশনে দিয়ে দেবো। আর তুমি বাড়ি বাড়ি আর কত কাজ করবে? শোনো, ভালো টাকা ইনকাম হবে তোমার ভাইয়ের, তুমি বাসায় বসে থেকে খাইতে পারবে। তুমি শুধু রাজি হয়ে যাও। দেখো, তোমার শুধু তোমাদের স্বার্থটাই বোঝো, কিন্তু সাবধান, আমার ভাই যেন সব জানতে না পারে। আরে দূর, তোর ভাই জানতে পারবে কি করে? তোমার ভাই কাজ করবে এখানে, আর আমি কাজ করব তোমার ওখানে। হ্যালো, কোথায় তুমি? কোথায় আবার এত রাত্রে? বাসায়। আসবো নাকি? না না, এখন না। তোমার দেখছি ধৈর্য একেবারেই কমে গেল। আরে আর কত ধৈর্য ধরবো? তোমাকে পাওয়ার জন্য কতদিন অপেক্ষা করেছি, আর এখন পেয়েও ধৈর্য ধরতে হবে? শোনো, আর ধৈর্য ধরতে হবে না। কালকে সকাল 11টায় আমি নিজে তোমাকে ফোন দেব। ঠিক আছে, তাহলে কালকে আসছি। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। ওকে, বাই। সব ঠিক আছে তো? জি সব ঠিক আছে। এই ঠিক মতো পানি টানি দিচ্ছে? জি দিচ্ছে, পানি দিচ্ছে। খেয়াল রাখবা, ঠিক আছে স্যার। কেউ যেন ফাঁকি না দিতে পারে। জি জি। হ্যালো, কোথায়? আমি তো সাইডে। আসবে নাকি এখন? আসবো না মানে? তুমি ডেকেছো, আমি 10 মিনিটের ভিতর আসছি, দাঁড়াও। শোনো, আসার সময় কিন্তু অবশ্যই স্ট্রবেরি ফ্লেভারটা নিয়ে আসবা। আরে ওই সব স্ট্রবেরি লাগবে না, কি বালের স্ট্রবেরি? শোনো, যা কিছু হবে আমি দেখবো। আরে তুমি আমার প্রতি ভরসা রাখবা। আচ্ছা ঠিক আছে, আসো। ঠিক আছে ভাইয়া, আমি সব কিছু দিয়েছি এখানে। আচ্ছা, শোন, আমি একটু যাচ্ছি, তোরা সব কিছু একটু দেখে রাখবি। ঠিক আছে, ঠিক আছে। আমি এখানে সব বুঝে দিয়েছি। এই জি জি, ফাঁকি নিতে দিতে পারবে। ঠিক আছে, আমি বলে দিয়েছি। আচ্ছা যাও। ঠিক আছে। রিনা, হ্যাঁ আসছি। রিনা, রিনা, তোমার রুমে তো কিছু নেই, তুমি থাকো কিভাবে? আমি তো আছি, তুমি না বলেছিলে সব কিছু করে দিবা? সব কিছু করে দেব। এখন তুমি শুধু আমাকে সব কিছু দিয়ে একটু আনন্দ দাও। সব কিছু বলতে?
কিছু বলতে তোমার এই সুন্দর হাত, তোমার এই সুন্দর চোখ, সুন্দরী কোমর, সবকিছু ঠিক রাখবি, ঠিক আছে? ওদিকে রাখো ওটা। এইগুলো দেখো না, সব কিছু এদিক ওদিক পড়ে থাকে। ধরো। হ্যালো, কোথায়? আমি তো সাইডে। আচ্ছা শোনো, তোমাকে না বললাম আমার 5,000 টাকা লাগবে? আরে তোমার 5,000 টাকা তো রেখেছি, সাথে আরো 2,000 টাকা রেখেছি। তুমি ফোন দাওনি তাই দেওয়া হয়নি, বুঝুন? ও আচ্ছা, তো চলে আসো তাহলে। তুমি ডাকলে আমি আসবো না? হ্যাঁ, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে। এই হিমেল, এটা মিস্ত্রিটা ঠিক করো, অঘটন ঘটতে পারে। আর আমি একটু বাইরে যাচ্ছি, দেখে রাখো। বুঝেছি। 5,000 তোমার। এক্সট্রা 2,000। খুশি? ঠিক আছে। হিমেল, হ্যাঁ বলেন। এই যে কারণে তোমরা ডাকছি বুঝছো, হুম ওই যে তুমি যে সাইডে কাজ করো, হুম। ওই ভাইয়াটার নাম কি? ওই ভাইয়ের নাম তো সাজু। সাজু ভাই। এই বেশ কিছুদিন হলে দেখছি এই সাজু ভাই ঘন ঘন তোমাদের বাড়িতে যাচ্ছে। তো বিষয়টা আমার কাছে কিন্তু খুব খারাপ লাগছে, সেই জন্য আর কি তোমাদের ডাকছি, বিষয়টা দেখো। আরে না ভাই, তেমন কিছু না। আসলে সাজু ভাইয়ের সাথে আমার বোনের একটা ভালো সম্পর্ক ছিল, তো এই জন্য যাওয়া আসা হয় আর কি। এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তো ভাই আমি যাই, আমার একটু দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যাও। হ্যাঁ আগাই। আরে বোকা, আজ বুঝবি না, বুঝবি কাল, ছাই তুলবি আর পারবি গাল। সাজু ভাই, এই বেশ কিছুদিন হলে দেখছি এই সাজু ভাই ঘন ঘন তোমাদের বাড়িতে যাচ্ছে। তো বিষয়টা আমার কাছে কিন্তু খুব খারাপ লাগছে, সেই জন্য আর কি তোমাদের ডাকছি। এই বেশ কিছুদিন হলে দেখছি এই সাজু ভাই ঘন ঘন তোমাদের বাড়িতে যাচ্ছে। তো বিষয়টা আমার কাছে কিন্তু খুব খারাপ লাগছে, সেই জন্য আর কি তোমাদের ডাকছি। বিষয়টা দেখো, বিষয়টা দেখো, বিষয়টা দেখো। ডাক্তার সাহেব আসেন, বসেন। রিনা, 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 বোন রে ওঠ, ডাক্তার সাহেব এসেছে। আচ্ছা, কি হয়েছে তোমার? সব সময় মাথা ঘুরে। আচ্ছা, কবে থেকে তোমার এই সমস্যা?
বেশ কিছুদিন থেকে কি কি সমস্যা হয় বলো তো? বমি বমি ভাব, কিছু খাইতে পারি না। আচ্ছা তোমার হাতটা দেখি একটু। একটু জিভটা দেখি বের করো তো। একটু জোরে জোরে শ্বাস নেবে। ঠিক আছে। হিমেন, জি ডাক্তার সাহেব। তুমি একটু বাইরে আসো তো। আচ্ছা আপনি যান, আমি আসছি। রিনা, রিনা, আমি বাইরে যাই, দেখি ডাক্তার সাহেব কী বলছে। তুই বিশ্রাম নে, কেমন? আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ ডাক্তার সাহেব, কী দেখলেন? মানে আমার মনে তুমি বেশি চিন্তা করো না। তোমার বোনের যা হয়েছে সেটা শুনলে সবারই খারাপ লাগার কথা। তোমার বোনের যা সিমটম দেখলাম তাতে ওর পেটে বাচ্চা। ডাক্তার সাহেব, আপনি এটা কী কথা বলছেন? আমি ঠিকই বলছি। আমি তো আর আজ থেকে ডাক্তারি করছি না। আপনি সত্যি কথা বলছেন? সত্যি বলছি, বিশ্বাস করো। শোনো, মানুষজন জানাজানির আগে যত তাড়াতাড়ি সম্ভব পা পরিষ্কার করাটাই ভালো। আমি এখন কি করবো ডাক্তার সাহেব? তাহলে আমি এখন কি করব? তুমি টেনশন নিও না। আমার পরিচিত একটা ক্লিনিক আছে, আমি সেখানে যোগাযোগ করে দেবো। 1000-5 টাকা নিয়ে কালকে আমার সঙ্গে দেখা করো, ঠিক আছে? আমি তাহলে চললাম। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, যান। রিনা, এই রিনা, ডাক্তার সাহেব এগুলো কি বললো? ডাক্তার কি বললো মানে? ডাক্তার কি বললো মানে? তুই নাকি প্রেগনেন্ট, তোর পেটে নাকি বাচ্চা। কি বলছিস তুই এসব? আমি কি বলছি এসব? সত্যি করে বল। তুই বললি আর বাচ্চা কি উড়ে উড়ে চলে আসলো আমার পেটে? তো ডাক্তার সাহেব কি আমাকে মিথ্যা কথা বলবে? কি হলো, কথা বলছিস না কেন? কথা বল। আমি জানি না কিছু। সত্যি করে বল, এটা কার বাচ্চা? কি হলো বলছিস না কেন, বল। তুই আমার সাথে কেন চিল্লাচ্ছিস? যা না যা, তোর সালু ভাইকে যে জিজ্ঞেস কর। যা না যা, তোর সালু ভাইকে যে জিজ্ঞেস কর। তোর সালু ভাইকে যে জিজ্ঞেস কর। বিল হতে আর কতদিন লাগবে? শ্রমিককে পেমেন্ট দিতে হবে ভাই। ভাইয়া, পরে কথা বলছি। আপনি আমার অসহায়তার সুযোগ নিয়ে এত বড় সর্বনাশ কীভাবে করতে পারলেন ভাইয়া? সর্বনাশ? আমার বোন আজ প্রেগনেন্ট এবং আমার বোনের পেটে যে বাচ্চা সেটা হলো আপনার। আপনাকে এই মুহূর্তে আমার বোনকে বিয়ে করতে হবে। এই তোর মাথা দাদা ঠিক আছে? আমার মাথা ব্যয় একদম ঠিক আছে। তোর বোন প্রেগনেন্ট হলে আমি কি করবো? তোর বোনের স্বভাব আগে থেকেই খারাপ। আমার একটা মাত্র বোন, আমার মা বাবা চলে যাওয়ার পর আমার বোন ছাড়া আমার দিনে তার কেউ নাই ভাইয়া। শোন, তোর বোনকে বাচ্চা নষ্ট করতে বলেছিলাম, বাচ্চা নষ্ট করেনি। আমার কিছু করার নেই। টাকা লাগলে টাকা নিয়ে যা, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। বাচ্চা নষ্ট করতে বল, যা। ভাইয়া আমার টাকা লাগবে না ভাইয়া, আমি আমার বোনের স্বীকৃতি চাই। আপনাকে বিয়ে করতে হবে ভাইয়া। বিয়ে? এই ফকিনীর বাচ্চাকে বিয়ে করবো? তোদের টাকার লোভ হয়ে গেছে না? যা গাড়ি না সব চলে আসছে কেন? সব ঝামেলা করে। তার বাচ্চা ওই